তবে কি যুক্তরাষ্ট্রের গর্জনের মুখেও পারমাণবিক কার্যক্রম সচল রাখবে ইরান? কি আছে ইরানের রেড লাইনের তালিকায়? নিজেদের স্বার্থকে ঘিরে মার্কিন প্রশাসনকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তেহরান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে ইরান। কূটনীতির টেবিলেও সেই লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে। তবে কি এই লড়াইয়েও জিতবে ইরান? যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে বড় পরাজয় বরণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করতে এখন কোন পথে হাঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তার ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের ভাষ্য আবার কিছুটা ভিন্ন। এ নিয়ে মার্কিন শাসকের দাবি, ৯ মাস আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান, যার কারণেই দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বহুবার আগ্রাসনে জড়িয়েছে ইহুদিবাদীরা। কিন্তু এত হামলার পরও ইরানের পারমাণবিক কার্যক্রম কেন ধ্বংস করতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের কাছে থাকা ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ এই একটি ইস্যুকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে প্রায়শই যুদ্ধে জড়ায় ইহুদিবাদীরা। এমনকি ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালানোর হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। তবে তাতেও কোনো লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। কারণ কোনো হুমকির মুখেই যে নিজেদের অবস্থান থেকে নড়বে না তেহরান, সে বার্তা বহুবার দিয়েছে ইরান। বিশ্লেষকদের দাবি, নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোকে এমনভাবে গড়ে তুলেছে ইরান, যেগুলোকে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর কাছেও ইরানের বর্তমান পারমাণবিক কার্যক্রমকে ঘিরে পরিষ্কার কোনো তথ্য নেই, যার কারণে এই ইস্যুতে এখন অনেকটাই ধোঁয়াশায় আছে পশ্চিমা বিশ্ব। তবে টালমাটাল এই পরিস্থিতির মাঝেই ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে সমঝোতামূলক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন শাসকের এসব দাবিকে আবারও প্রত্যাখ্যান করেছে তেহরান। মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বলয়কে নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি চলছে ইরানের। সম্ভাব্য সমঝোতার জন্য প্রধান অংশগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী অবস্থানের কারণেই এই প্রক্রিয়ায় সবসময় অস্থিরতা ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমাদের দেশের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে কোনো স্বার্থই আদায় করতে পারেনি ইহুদিবাদীরা। রেড লাইন ইস্যুতে আজও অনড় অবস্থানে ইরান। আমরা যদি চাপের মুখে পিছু হটার ইচ্ছা পোষণ করতাম, তাহলে সেটা বহু আগেই ঘটত। ১২ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রেড লাইন ইস্যুতে ইরান বহুবার জানিয়েছে যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম কোনোভাবেই ত্যাগ করবে না দেশটি। কারণ এসব কর্মসূচি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব বলয়ের মূল ভিত্তি, এমনটাই মনে করছেন সমরবিদরা। তাহলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কি বিষয়ে সমঝোতা হতে যাচ্ছে? আজ রাতেই ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ১১ জুন নিজের আগ্রাসী বার্তায় এমনটি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান তিনি। সেই সাথে নতুন বার্তায় ট্রাম্প জানান, ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা চূড়ান্ত পর্যায়ে থাকায় দেশটির বিরুদ্ধে হামলার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।